আপনি কি জানেন দ্রৌপদী শুধু পাণ্ডবদের একমাত্র স্ত্রী ছিলেন না? হ্যাঁ, মহাভারতের কাহিনীতে লুকিয়ে আছে এমন অনেক অজানা সত্য যা আমরা খুবই কম শুনে থাকি। আমরা সবাই জানি দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী এবং তার 5 পুত্র ছিল। কিন্তু প্রশ্ন হলো, পাণ্ডবদের কি একজনই স্ত্রী ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো অনেক অজানা সম্পর্ক আর বিস্ময়কর সত্য যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে? শাস্ত্র মতে পাণ্ডবদের শুধু দ্রৌপদী একাই স্ত্রী ছিলেন না, ছিল আরো একাধিক স্ত্রী এবং বহু সন্তান, যার গল্প আমাদের প্রায়ই অজানা। আজকের এই ভিডিওতে আমরা জানবো কে ছিল সেই 8 জন নারী, কিভাবে তাদের সঙ্গে পাণ্ডবদের বিবাহ হয়েছিল, তাদের সন্তান কারা কারা ছিল, আর কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তাদের ভাগ্যে কি ঘটেছিল। এই গল্প শুধু সম্পর্ক নয়, এটা রাজনীতি, প্রেম, যুদ্ধ আর বংশরক্ষার এক গভীর কাহিনী। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি প্রদীপ। আপনারা দেখছেন জ্ঞান গল্প ইউটিউব চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অধ্যায় 1। প্রথমেই আসি সবচেয়ে পরিচিত অংশে, দ্রৌপদী। তিনি কৃষ্ণা বা পাঞ্চালী নামে পরিচিত। তিনি ছিলেন পাণ্ডবদের সাধারণ স্ত্রী এবং পাঞ্চাল রাজা দ্রুপদের কন্যা। স্বয়ংবরে অর্জুন লক্ষ্যভেদ করার পরে দ্রৌপদীকে বিবাহ করেন, কিন্তু মাতা কুন্তির নির্দেশে তিনি 5 ভাইয়ের স্ত্রী হন, যা মহাভারতের এক অনন্য ঘটনা। পরবর্তীতে নারদ মুনির পরামর্শে একটি নিয়ম স্থির হয়, দ্রৌপদী প্রতি বছর একজন পাণ্ডবের সাথে থাকবেন। দ্রৌপদীর গর্ভে জন্ম নেন 5 পুত্র, যাদের আমরা উপপাণ্ডব নামে চিনি। তারা হলেন প্রতিবিন্দু যুধিষ্ঠিরের পুত্র, সুতোষোম ভীমের পুত্র, শ্রুতকর্মা অর্জুনের পুত্র, শতানিক নকুলের পুত্র, ত্রতুসেন সহদেবের পুত্র। এই 5 জনই ছিলেন অসাধারণ বীর যোদ্ধা। এমনকি পিতামহ ভীষ্ম তাদেরকে অথিরথি বলে উল্লেখ করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ রাতে অশ্বত্থামা তাদের ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করেন। একই রাতে দ্রৌপদী হারান আর 5 পুত্রকে, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাত। কিছু গ্রন্থে বলা হয় দ্রৌপদীর কয়েকটি কন্যা সন্তানও ছিল, যেমন শতনু ও প্রগতি। তবে তাদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। দ্বিতীয় অধ্যায়। এবার আসি যুধিষ্ঠিরের অন্য স্ত্রীদের প্রসঙ্গে। দ্রৌপদী ছাড়া যুধিষ্ঠিরের প্রধান স্ত্রী ছিলেন দেবিকা। তিনি শিবি রাজ্যের রাজা গোবাসনের কন্যা ছিলেন। স্বয়ংবর সভায় যুধিষ্ঠির তাকে জয় করে বিবাহ করেন। দেবিকার গর্ভে জন্ম নেয় এক পুত্র, যার নাম যদ্ধেয়। যদ্ধেয় পরবর্তীকালে যদ্ধেয় নামে এক শক্তিশালী জাতির সূচনা করে। তবে কিছু গ্রন্থে যুধিষ্ঠিরের আরো স্ত্রীর উল্লেখ পাওয়া যায়, যেমন পৌরবী, দেবগী, মুত্তালাকান্নী, এমনকি যদ্ধি নামে উল্লেখ আছে। কিন্তু অধিকাংশ সূত্রেই দেবিকাকেই প্রধান স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তৃতীয় অধ্যায়। এবার আসি ভীমের স্ত্রীদের বিষয়ে, যা এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। ভীমের চরিত্র ছিল অত্যন্ত শক্তিশালী ও বৈচিত্র্যময়। দ্রৌপদী ছাড়া আর প্রধান 2 স্ত্রীর উল্লেখ পাওয়া যায়। প্রথমে বলি হিড়িম্বার কথা, যিনি ছিলেন এক রাক্ষসী এবং হিড়িম্ব রাক্ষসের বোন। বনবাসের সময় ভীমের সাথে তার সাক্ষাৎ হয়,
এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিশ্চিতভাবে এই গল্পের একটি ভিডিও আমরা তৈরি করব। তাদের পুত্র জন্ম নেয় ঘটোৎকচ, যিনি ছিলেন অর্ধ রাক্ষস ও সাধারণ শক্তিশালী এক যোদ্ধা। কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোৎকচ কর্ণের হাতে নিহত হন, কিন্তু মৃত্যুর আগে তিনি কর্ণকে অমোঘ শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে বাধ্য করেছিলেন, যা পরবর্তীতে পাণ্ডবদের জন্য বড় একটি সুবিধা হয়ে দাঁড়ায়। এবার আসি ভীমের দ্বিতীয় স্ত্রী বলন্ধরা। তিনি কাশীরাজের কন্যা ছিলেন। তাদের পুত্রের নাম সর্বগ। ভীমের শক্তি, সাহস এবং এই দুই স্ত্রীর কাহিনী মিলিয়ে এক অনন্য ও রোমাঞ্চকর অধ্যায় তৈরি করে মহাভারতে। চতুর্থ অধ্যায়। এবার আসি অর্জুনের স্ত্রীরা, যেখানে তিনি সবচেয়ে বেশি বিবাহ করেছিলেন। দ্রৌপদী ছাড়া অর্জুনের আরো 3 জন বিখ্যাত স্ত্রী ছিলেন। তীর্থযাত্রার সময় তিনি তাদের সাথে পরিচিত হন। প্রথমে কুল্পীর কথায় আসি। তিনি ছিলেন এক নাগকন্যা। গঙ্গায় স্নান করতে গিয়ে অর্জুনের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সেখান থেকেই তাদের বিবাহ হয়। তাদের পুত্র, যার নাম ছিল ইরাবান। কুরুক্ষেত্রের যুদ্ধে ইরাবান বীরের মতো যুদ্ধ করে প্রাণ দেন। এরপর চিত্রাঙ্গনা, তিনি মণিপুরের রাজকন্যা। অর্জুন তাকে বিবাহ করে কিছু সময় মণিপুরেই অবস্থান করেন। তাদের পুত্র বহুবাহন। পরবর্তীকালে অশ্বমেধ যজ্ঞের সময় এই বহুবাহন নিজের পিতার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন, যা মহাভারতের এক অনন্ত নাটকীয় ঘটনা। এবার আসি তার আরেক স্ত্রী সুভদ্রার বিষয়ে। তিনি ছিলেন শ্রীকৃষ্ণ ও বলরামের বোন। অর্জুন তাকে হরণ করে বিবাহ করেন, যা সেই সময় সাহসী ও আলোচিত ঘটনা। অর্জুন ও সুভদ্রার পুত্র জন্মায় অভিমন্যু, মহাভারতের সবচেয়ে বীর যোদ্ধা ও হৃদয়স্পর্শী চরিত্রগুলির মধ্যে একজন। তিনি একাই চক্রব্যূহ ভেদ করে বহু বীর যোদ্ধার বিরুদ্ধে লড়াই করেন এবং যুদ্ধেই তিনি বীর গতি লাভ করেন। এইভাবেই দ্রৌপদী সহ মোট অর্জুনের 4 জন স্ত্রী ছিলেন এবং একাধিক পুত্রও ছিল, যা তাকে পাণ্ডবদের মধ্যে বৃহৎ পরিবারযুক্ত যোদ্ধা হিসাবে তুলে ধরে। পঞ্চম অধ্যায়। এবার আসি নকুল ও সহদেবের স্ত্রীর সঙ্গে, যা তুলনামূলকভাবে কম আলোচিত হলেও বেশ গুরুত্বপূর্ণ ছিল। প্রথমেই নকুল। দ্রৌপদী ছাড়াও নকুল বিবাহ করেছিলেন হরেণুমতিকে। তিনি ছিলেন কেধি রাজ্যের রাজকন্যা। তাদের পুত্র নির্মিত্ত, যদিও আর সম্পর্কে বিস্তারিত তথ্য খুব একটা বেশি পাওয়া যায় না। এবার সহদেব। দ্রৌপদী ছাড়া সহদেব বিবাহ করেছিলেন বিজয়াকে। তিনি মদ্র রাজার কন্যা এবং মাদ্রির আত্মীয় ছিল। তাদের পুত্র সুহদ্র। সহদেব ছিলেন অত্যন্ত জ্ঞানী ও জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী, তবে তার স্ত্রী সম্পর্কে ইতিহাসে খুব সীমিত তথ্য পাওয়া যায়। এইভাবেই নকুল ও সহদেবের পারিবারিক জীবন মহাভারতের কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। ষষ্ঠ অধ্যায়। এবার আসি মূল প্রশ্নে। পাণ্ডবদের মোট স্ত্রী ও সন্তান কজন ছিলেন? শাস্ত্র মতে পাণ্ডবদের মোট 8 জন প্রধান স্ত্রী ছিলেন, যাদের মধ্যে দ্রৌপদী ছিলেন সকলের সাধারণ স্ত্রী। এছাড়াও যুধিষ্ঠিরের স্ত্রী দেবিকা, ভীমের হিড়িম্বা ও বলন্ধরা, অর্জুনের কুল্পী, চিত্রাঙ্গদা ও সুভদ্রা এবং নকুল ও সহদেবের স্ত্রী হরেণুমতি ও বিজয়া।
এর উল্লেখ পাওয়া যায়, তবে কিছু গ্রন্থে এই সংখ্যাটা 8-এর বদলে 9ও বলা হয়েছে। এবার সন্তানদের কথা বলি। পাণ্ডবদের মোট প্রায় 13 জন প্রধান পুত্রের উল্লেখ পাওয়া যায়। দ্রৌপদীর 5 পুত্র উপপাণ্ডব, যুধিষ্ঠির ও দেবিকার পুত্র যোধেয়, ভীম ও হিড়িম্বার পুত্র ঘটোৎকচ, ভীম ও বলন্ধরার পুত্র সর্বগ, অর্জুন ও উল্পির পুত্র ইরাবান, অর্জুন ও চিত্রাঙ্গদার পুত্র বহুবাহন, অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যু, নকুল ও অরেণুমতির পুত্র নির্মিত্ত, সহদেব ও বিজয়ার পুত্র সুহোত্র। কিন্তু কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধে এই সন্তানদের অধিকাংশই প্রাণ হারান, বিশেষ করে উপপাণ্ডবদের নির্মম মৃত্যু, অভিমন্যুর বীরগতি এবং ঘটোৎকচের আত্মত্যাগ পাণ্ডবদের জয়ের মধ্যে এক গভীর শূন্যতা তৈরি করে। কিছু বর্ণনায় দেখা যায় বহু বাহন ও কয়েকজন পরবর্তীতে বেঁচেছিলেন, অর্থাৎ পাণ্ডবরা যুদ্ধে জিতলেও তাদের বংশের বড় অংশ হারিয়ে যায়। বন্ধুরা, মহাভারত শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটা মানুষের সম্পর্ক, রাজনৈতিক বিবাহ, প্রেম, ত্যাগ এবং কর্তব্যের এক বিশাল মহাকাব্য। দ্রৌপদী ছাড়াও যে নারীরা পাণ্ডবদের জীবনে এসেছিলেন তারা প্রত্যেকেই এক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, যাদের গল্প না জানলে মহাভারত সত্যি অসম্পূর্ণ থেকে যায়। আপনাদের মধ্যে কার গল্প সবচেয়ে বেশি ভালো লেগেছে? ঘটোৎকচ, অভিমন্যু না ইরাবান? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা চাইলে এই প্রতিটি চরিত্রের ওপর আমি আলাদা আলাদা বিস্তারিত ভিডিও তৈরি করব। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং জ্ঞান গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে দিন। পরের ভিডিওতে হয়তো আমরা কোনো একটি চরিত্রের গভীর কাহিনী নিয়ে আসব। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।